মোহনাকে উচিত শিক্ষা দিয়ে নতুন কিছু শুরু করলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তো অনেক ভেঙে পড়েছে, কি করবে এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না। আর তার মধ্যেই বাড়ির সবাই চিন্তা করতে থাকে আদৌ সব কিছু ঠিক থাকবে কিনা। এর মধ্যেই শুভ বলতে থাকে, বাবা তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এরপর শুভ আর কোনো অপশান না পেয়ে আকাশ সেনের অফিসে চলে যায়। আকাশ সেন তখন বলে, আমি জানতাম শুভলক্ষ্মী আপনি ঠিক আসবেনই, আর তাছাড়া আমি তো তোমাকে আগেই অফার করেছিলাম আমার কোম্পানিতে যোগ দেওয়ার জন্য। তুমি চাইলে সেই অফারটা এখনও নিতে পারো, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। শুভলক্ষ্মী বলে, আপনার মতন এরকম নীচ মানসিকতার মানুষ আমি আর দুটো দেখিনি। কি ভেবেছেন যে আমি এখানে এসেছি আপনার কোম্পানি জয়েন করার জন্য? অসম্ভব। আমি এখানে এসেছি আপনাকে কিছু কথা জানিয়ে দেওয়ার জন্য, যেগুলো জানিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল। আমার বর শুধু আমার সাথেই থাকতে চায়, মোহনার সাথে নয়। মোহনা কোনোদিনও আদিকে পাবে না। আরেকটা কথা কি জানেন, আপনি যতবারই আমাদেরকে এইখান থেকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করবেন, আমরা ততবারই মাথা তুলে দাঁড়াবো। আপনি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। এই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছিলাম। আর একটা কথা জেনে রাখুন, শুভলক্ষ্মীর মনের জোর অনেক বেশি, চাইলেই তাকে টলানো যায় না। এর মধ্যেই আকাশ ভাবে, শুভলক্ষ্মী এত মনের জোর কোথা থেকে পায়? যতবার এই মেয়েটাকে দেখি ততবারই প্রচণ্ড অবাক লাগে। এরকমভাবে ঘর নেই, টাকা পয়সা নেই, তাও বিন্দুমাত্র মনের জোর কমেনি। যতবার এটা দেখছি ততবারই অবাক হয়ে যাচ্ছি। এর মধ্যেই বাড়ির প্রত্যেকেই চিন্তা করতে থাকে। তখনই মেসেজ আসে ঋদ্ধির ফোনে, বাড়িটাও আর তাদের নেই। এরপর শুভলক্ষ্মী বলে, আমাদের যখন সব কিছু শেষই হয়ে গেছে তখন আমরা এখানে থেকে কি করব? আমাদের ইন্ডিয়াতেই ফিরে যাওয়া উচিত, আমার তো সেটাই মনে হয়। তখনই ঋদ্ধি বলে, কি বলছিস কি শুভ, আমাদের এখানেই তো সব, আমরা ইন্ডিয়াতে গিয়ে কী করব? ওখানে গিয়ে আমরা কি করতে পারবো এখানেই যদি কিছু করে উঠতে না পারি? তখনই মনে মনে একটা কথাই শুভ ভাবে, আমাকে ইন্ডিয়া ফিরে যেতে হবে, আর সেখান থেকেই সব কিছু নতুন করে শুরু করতে হবে, কোনো কিছুর যেন কোনো খারাপ না হয়। তখনই রঞ্জিনী, পূরবী এরা কিছুতেই ইন্ডিয়া ফিরে যেতে চায় না। পূরবী বলে, আমার ডান্স ক্লাস এখানে রয়েছে, আমি কি করে ফিরব? রঞ্জিনীও ফিরতে চায় না। অন্যদিকে আকাশ সেন বাড়িতে চলে গেছে আর মোহনাকে সবটা জানিয়ে দেয়। মোহনা তখন বলে, এইভাবে আমি কি করে থাকবো রে দাদা, আমি তো আয়ানকে ভালোবাসি, আয়ান ছাড়া আমার জীবনে অন্য কিছু আর থাকতে পারে না, আমি আয়ানকেই চাই। আকাশ সেন বলে, দেখ আমি তো চেষ্টাটুকু করে যাচ্ছি, এরপর কি হবে না হবে সেটা আমি তোকে কি করে বোঝাই বলতো? এদিকে মোহনার কথা ভাবতেই সুনন্দা ভাবে, মোহনা এতটা ডেসপারেট হয়ে উঠেছে সেটা আর বলার কথা না। শুধু আয়ান আয়ান আয়ান, আয়ান ছাড়া ওর জীবনে যেন আর কিচ্ছু নেই। এর মধ্যেই তখনই একটা কথাই বলে দেয় শুভ সবাইকে, তোমরা ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা ফিরে যাই। আমাদের কাছে যদি আর কোনো অপশান থাকতো তাহলেও সেই অপশানটা কাজে লাগাতে পারতাম। এর মধ্যে পুলক বলে, কত কষ্ট করে আমি এই জায়গাতে থেকে এই সব কিছু তৈরি করেছিলাম, এক নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে শুভ। শুভ তখন বলে, দেখো বাবা, শেষ তো হবেই, আবার কিছু শুরুও হবে। যদি সেই শুরুটা শুরুই না হয় তাহলে কি করে হবে বলো তো? স্ট্রাগল তো তুমি সেই ছোটোবেলা থেকেই করছো, আবার না হয় একটু স্ট্রাগল করবে। তখন তুমি একা ছিলে, এখন আমরা সবাই আছি, আমরা সবাই মিলে কিছু একটা তো করতে পারবোই। কিন্তু এখানে থেকে সেটা সম্ভব নয়, এখানে আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের যা আছে ওই দেশের বাড়িতেই রয়েছে। আর আমরা যদি একসাথে থাকি তো ইন্ডিয়া তো আমাদের কাছে নিউ ইয়র্কের মতোই লাগবে, তাই না? আমরা যদি সবাই মিলে একসাথে থাকি। তখন সবাই বলে, কিন্তু আমরা নিউ ইয়র্ক ছেড়ে কেন যাব, আমাদের নিউ ইয়র্কে এখানে থাকতে হবে। ডোনা বলে, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না, আমি তো এখানেই জন্মেছি বড় হয়েছি, তো আমি ইন্ডিয়াতে গিয়ে কী করব? আসলে ডোনা তো এখানে থেকে নিজের সম্পত্তিটা বুঝে নিতে চায় আকাশ সেনার মোহনার থেকে, তাই জন্যই ডোনা যেতে চায় না। কিন্তু শুভলক্ষ্মী বলে, দেখ ডোনা, তুই কি করবি সেটা তো তোর ব্যাপার, আমরা তো তোকে জোর করতে পারি না। তবে একটা কথা বলছি, আমরা সবাই মিলে একসাথে থাকলে সুখের অভাব হবে না। হয়তো টাকা পয়সার অভাব হতে পারে, কিন্তু আমরা একসাথে থাকলে সুখের অভাব আমি হতে দেব না। এরপরে শুভলক্ষ্মী ঠাম্মি আর
সেবন্তীকে নিয়ে বাড়ির বাইরে বেরোয় আর বলে, আমি 7 দিনের মধ্যে আমি দেশের বাড়িতে জগদ্ধাত্রী পুজো করব। মা জগদ্ধাত্রীকে মন থেকে ডাকবো যাতে উনি সব কিছু ঠিক করে দেন।